দেখলাম আমার ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত উপস্থিত হওয়া দরকার। কেন আমি সব জায়গায় বলি, আজকেও বলছি, মৃত্যুর আগে বলে যাব, এই কম এই জাতি আমাদের সকলের হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। অর্থাৎ আমি বলি, আমি যদি না থাকি মানুষ এইটি ওয়াকা বীর সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী স্যার বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসবে না, বড় বড় মিডিয়ার লোক আসবে না। এরা যখন মুসলমানদের পাঁচা তলায় কামড়ানোর দরকার হবে, চাঁদার দরকার হবে, তখন এরা আসবে। এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। কে এলো, কে আসলো, কে আসলো আসলো, এটা ব্যাপার নেই। সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণ সাড়া দিয়েছে। জায়গা নেই এখানে, আমি একটা দেখছিলাম, এর আগেও একটা সভা হবে, 30 তারিখেও একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলা হোক, আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে যা করছি করি, আমরা ওয়াকাফিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ ফেরেশতা আনিয়ে দেখিয়ে দেবো, ফেরেশতা এনে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে। আপনার এলাকায় যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন, এক একটা এলাকায় আপনার সভা করবেন, সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন। তাদের মতামতটা আমরা জানতে চাই, তাদের মতামত আমরা জানতে চাই। আমরা লুকোচুরি হতে দেবো না, লুকোচুরি খেলা খেলতে দেবো না। সাপকে কামড়াতে বলবে আর বিজেপি আর দুজাকে ঝাড়তে বলবে, এ না হয়, এ না হয়। ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ইসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু, মন্দির মসজিদ হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, আছে, থাকবে, কেউ ফাটাল ধরাতে পারবে না। ওই গদি মিডিয়াদের বলে দিচ্ছি, ওই গদি মিডিয়া, ওই পাঁচাটা মিডিয়াদের বলে দিচ্ছি, তোমরা যত ভাবে মনে করো বাংলাদেশকে সামনে নিয়ে এসে এই বাংলায় একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছো, তোমরা সাকসেস হবে না, হবে না। কারণ আমরা বাংলার সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান। এই গদি মিডিয়া শুনে নাও, তোমাদের জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দাও। আমার বক্তব্য বেশি দেবো না, আজকে সব খেলা খেলে নি হয়েই গেল। আমি তকবীর দেবো, সত্যি বলতে আমি বক্তব্য রাখিনি। আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রাখবো যে ঘামতে 8 ঘন্টা টাইম লাগে, 8 ঘন্টা টাইম লাগে। আমার পরে কি মাল আছে আমি এখন দেখাবো না, 19শে ডিসেম্বর দেখাবো। শুধু আপনারা আসবেন, যে হাতটা তুলে দেখান, সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি।
আমি কালকে আমাদের অভিভাবক, মুসলমানদের অভিভাবক, আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম, উনি বলেছেন হুজুর আমি থাকবো, চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই, আমরা অনেক রকম ধনী দিই, আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার তকবীর দেবেন না, সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন, কেউ বসবে